7 কাফের কুয়ার মধ্যে আছে না, হ্যাঁ, বদর শরীফে কুয়ার মধ্যে ওখানে পড়ে আছেন, আমরা গিয়েছি, হ্যাঁ, ওখানে তো থুতু ফেলছে সব। একজন বলছে আমি পিসাব করবো, আমি পিসাব করুনি, এখানে বিয়াদবি হয়ে যাওয়ার খুব ভয়। কেন? এখানে আবু জেহেল না, এখানে পাশে তো সাহাবাদের পায়ের কদমও আছে, আকামাওয়ালা রসুলুল্লাহরও পায়ের কদম আছে। হ্যাঁ, যার ফেকের দিয়েছে সে ফেকের করে, যার ফেকের নেই সে ফেকের নেই। হ্যাঁ, মদিনাতে শুধু মানুষ নয়, মদিনায় জানোয়ারও ঘোরে, এটা মাথায় রাখেন। আমি দেখি এবারে গিয়ে এক মদিনায় শয়তান ঘুরছে, আপনারা সবাই চেনেন সেই শয়তানকে, বাংলাদেশে বাড়ি, আর ও প্রথম আমি নামটা বলছি না, আমার রাসূলুল্লাহর এটা সুন্নাত, হুজুর যাদের উপরে নারাজ হয়ে যেতেন তাদের মুখটাও না, তাদের নামটা মুখেও নিয়ে আসতেন না, কিন্তু ইশারা দিতেন, হুজুর ইশারা করে বলতেন আমি ইশারা দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। এক শয়তান বলেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার নিজেকে আত্মহত্যা করার চেষ্টা করেছে, শুনেছেন না? এক শয়তান বলেছেন, দেখে ওই শয়তান ঘুরছে, আমি যা ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে শয়তান, আর আল্লাহকে সাক্ষী রেখে বলছি ও আমাকে এমন ভাবে দেখলো, এক ঝলক দেখেছি, ও এমন কেমন করে দেখলো, ও আমাকে ভালো রকম চেনে, বুঝছেন, পুরো ভালো রকম চেনে ও আমাকে, জানেন তো। আমি ওর মুখের দিকেও ফিরে তাকাইনি, পাশ দিয়ে বেরিয়ে চলে গেল। আমি মদিনার খেজুর তার হাতেই খাবো যে রাসূলুল্লাহর গোলাম। হ্যাঁ, মদিনায় যেমন আবু বকর সিদ্দিক ছিল, ওরা মদিনায় আব্দুল্লাহ ইবনে উবাইও ছিল। মক্কা শরীফে যেমন ওমরে ফারুক আবু বকর সিদ্দিক ছিল, ওই রকম আবু জেহেল উতবাও ছিল। তাই আমি আপনাদের বলে দিই, খবরদার মদিনা মক্কা বলে যেন ঘিবড়ে যান না, মদিনা মক্কা বলে যেন ঘেবে জানে। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করে, হিদায়াত করেন সকলে, আল্লাহ মাফ করেন। খুব সাবধান, হ্যাঁ, কত রকমের শয়তান আছে, কত রকমের শয়তান। আল্লাহ আমাদের সকলকে হুজুরের গুলামি হাসিল করেন। হুজুর যে পেয়ে গেল, হ্যাঁ, আল্লাহ পেয়ে গেল, হুজুর যে পেয়ে গেল আল্লাহ পেয়ে গেল। আল্লাহর ওলির দরবারে এসেছেন, হ্যাঁ, এই হুজুরের দরবার থেকে সাথে করে নিয়ে যান, বলেন ইনশাআল্লাহ। হুজুরের মহব্বত নিয়ে যান, হুজুরের ভালোবাসা নিয়ে যান, হুজুরের মহব্বত নিয়ে যান। এখন হুজুরের ইজ্জতে আঘাত, সম্মানে আঘাত করছে, আমরা এ করতে দেবো না ইনশাআল্লাহ। যে যেখানে আছেন, যে যে প্ল্যাটফর্মে আছেন, ওখান থেকে আওয়াজ তোলেন, আমি বেঁচে আছি, আমার বিরুদ্ধে বল না, আমার বাপের বিরুদ্ধে বল, হ্যাঁ হ্যাঁ, আমার বাপের বিরুদ্ধে, আমার একদিক দিয়ে যদি বলি সুফি আব্দুল মোমেনের বিরুদ্ধে বল, আমার দাদা পীরের বিরুদ্ধে বল, তো সাহস ছিল কি করে আমিনার লালের বিরুদ্ধে বলার? হ্যাঁ, এই কথাটা আমি বলছি, জেন্দা আছি বলে শুনছেন। যদি সুফি আব্দুল মোমেন সাহেব জাহিরি অবস্থায় জেন্দা থাকতো, উনিও বলতো যে আমি আব্দুল মোমেন, আমাকে বল, আমার আকা মাওলাকে কেন বলছিস? জুবান টেনে ছেড়ে নেবো। মুস্তাফার বিরুদ্ধে কথা কোনোদিন সহ্য করা যাবে? কথা ঠিক না ভুল বলেন? হুজুরের পাহারাদার হতে হবে। রাজি আছেন তো? যে যেখানে আছেন ওখান থেকে প্রতিবাদ করেন। যে যে বসে বসে মাচাই বসে বসে গল্প করেন, ওখানে আপনাদের এলাকার লোক কি বলে জানেন? আপনার এলাকার লোক বলে মিলাদের খানা প্রসাদ খাওয়া, মাথায় ঢুকছে? বলে মেলায় চাঁদা দেবো, মিলাদে দেবো। কত বড় ভিতরটা কত বড় শয়তানি নিয়ে বসে আছে, বুঝতে পারছেন আপনারা? এই আপনাদের মুন্সিরাট, এই আশপাশের লোকেরা, হ্যাঁ, নিজেদের করে আহলে হাদিস বলে জাহির করে। কি বলে দাবি করে? আহলে হাদিস হুজুরের উম্মতের সবচেয়ে বড় লানতি দল, সবচেয়ে লানতি দল আহলে হাদিস, সবচেয়ে বড় ওয়াহাবি দল। কি দল বলেন? ওয়াহাবি দল। আহলে হাদিস বেদাতি দল। এর অস্তিত্ব ছিল না 100 বছরের অস্তিত্ব। 1925 সালে এর আবির্ভাব ঘটেছিল। আব্দুল হজরত, ওর নামটা ভুলে যাচ্ছি, আব্দুল ওয়াহাব নাজদি, ওখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এদের টার্গেট মানুষের অন্তরে সুন্নত, আহলে সুন্নাতুল জামাতকে ধ্বংস করে দিয়ে, হ্যাঁ, এই পুরা আহলে সুন্নাতুল জামাতকে নষ্ট করে দিয়ে হুজুরকে শেষ করে দেওয়ার ধান্দা। এরা জানে না হুজুরের উম্মত, হ্যাঁ, রাসূলুল্লাহর জন্য সবকিছু করতে পারে। একবার জোরে বলেন মুসলমান, হুজুরের গোলামি করবেন, হুজুরের মহব্বত করবেন। সুফি আব্দুল মোমেন সাহেবের দরবারে এসেছেন, আমি চাই এখান থেকে হুজুরের গোলামি নিয়ে যান, বলেন ইনশাআল্লাহ। আহাদ করছেন তো, ওয়াদা করছেন তো, হুজুরের গোলামি নিয়ে যাবেন তো, বলেন ইনশাআল্লাহ। খবরদার খবরদার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে, হ্যাঁ হ্যাঁ, হুজুর পাকের হয়ে লড়াই করেন, হুজুর পাকের বিরোধিতা কোনোদিন করবেন না। দোয়া চাইবেন আল্লাহর কাছে। যদি মহব্বত না থাকে, জজবা না থাকে, হুজুরের বিরুদ্ধে কথা বললে তোমার খুন যদি না খলে, হুজুর পাকের বিরুদ্ধে কথা শুনলে তোমার যদি জজবাই না জাগে,
তুমি চাও না আল্লাহর কাছে, তুই বলো না আল্লাহ আমাকেও আপনি যাকে মহব্বত করেন তার মহব্বত আমাকেও দেন, আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন আমাকেও ভালোবাসার সুযোগ করেন, আমিও আপনার হাবিবকে ভালোবাসবো একবার জেনে। আরে চাও হাবিবুল্লাহর মহব্বত, তবে জেনে রেখে দেবে দুধ আমরা খাই, পানি আমরা খাই, শরবত আমরা খাই, পাত্রটা ভালো দেখি, কথা ঠিক না ভুল? আমার আল্লাহ তার হাবিবের মহব্বত যাত্রার দিলে দেয়নি, দিল পরিষ্কার করো তাহলেই মুস্তাফার মহব্বত পাবে। দিল পরিষ্কার করো, হিংসুটে মন হলে জীবনে রসুলুল্লাহর গুলামি পাবে না, হুজুরের মহব্বত পাবে না। আজ দেখেন যে সে উঠে রসুলের বিরুদ্ধে কথা, যে যে প্ল্যাটফর্মে আছেন, যে চায়ের দোকানে বসেন ওখানেই রসুলুল্লাহর হয়ে লড়াই করেন, যে মাচাই বসেন ওখানে হাবিবুল্লাহর হয়ে লড়াই, আর আমরা বক্তা আমরা স্টেজে বসি, আমরা এখানে বসে রসুলুল্লাহর হয়ে লড়াই করব। যে লেখে, যে কিতাব লেখে সে কিতাবে লড়াই করো, কারণ জেনে রেখে দেবে কবরে যেতে হবে, হবে না হবে না? কবরে যেতে হবে না হবে না? কবরে বাপ যাবে না, মা যাবে না। আমি যদি যেতে যেতে আজকে মরে যাই, আপনারা যাবেন না আমার কবরে? বলেন না কবরে, মানে এই কালকে এলো চল একটু মাটি দিয়ে এসি, কবরের ভিতরে কেউ যাবে? কবরে কে যাবে? কবরে আমেনা লাল যাবে। কবরে আল্লাহর যে নিয়ামত বলছি সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ কবরে যাবে। শুধু কবরে যাবে নয়, জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুল ফি হাযা রাজুল, মা কুনতা তাকুল, বলো হুজুরকে দেখিয়ে বলা হবে, বলো এই মানুষটার ব্যাপারে তোমরা কি আলোচনা করতে, কি বলতে, কি আলোচনা করতে? তুই মাচাই যদি লড়াই করো রসুলের হয়ে, বলে হ্যাঁ হ্যাঁ আমরাই বলতাম ইনি আমাদের আকা মাওলা। হ্যাঁ, যদি কিতাবে লিখতে, বলে হ্যাঁ হ্যাঁ আমরাই লিখেছিলাম মুস্তাফা নূরের নবী, একবার জোরে বলুন সুবহান। নূরের নবী। হ্যাঁ হ্যাঁ, যদি যদি আমাদের করে বক্তাদের করে জিজ্ঞাসা করায়, আমরা যদি হুজুরের লড়াই করি, আমরা বলবো হ্যাঁ হ্যাঁ আমরা বলতাম, হ্যাঁ তহা বলবো না ইয়াসিন বলবো, মুদাসসির বলবো না মুজাম্মিল বলবো, আকা বলবো না মাওলা বলবো, ইনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনার লেগেই তো মরে কবরে এসেছি। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান একটা টপ সিক্রেট বলে দিয়ে যায়, টপ সিক্রেট বলে দিয়ে যায়, যে হুজুর পেয়ে যাবে আল্লাহর কসম সে জান্নাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে। কারণ কারণ চোখে কানা হয়ে গেলে লোক ফেলে দেয়, কানে কালা হয়ে গেলে লোক ফেলে দেয়, হাত কেটে বাদ হয়ে গেলে লোক ফেলে দেয়, পা কেটে বাদ হয়ে গেলে লোক ফেলে দেয়। হ্যাঁ হ্যাঁ ফেলে দেয়। ভিতরে যতক্ষণ রু ধাক 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 করে, বাপ মা আত্মীয় স্বজন কোনো একটা কোণে হলেও ফেলে রেখে দেয়, কিছু খাওয়ায়। কথা ঠিক না? দেখেন না বাপ মা গুলো পড়ে শুন হয়ে আছে, সিলাইন ভরে দিয়েছে, হ্যাঁ সিলাইন দিয়ে চলছে, ধক 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 ধক, যতক্ষণ ধক 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 করছে কেউ ফেলেনি। যখনই ধক ধক বন্ধ হয়ে গেল, রু বেরিয়ে গেল, সব থাকা সত্ত্বেও কি হলো? কবরে পুঁতে দেওয়া হলো। কথা ঠিক না? কবরে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ কবরে দিয়ে, যতক্ষণ ধক ধক করছে ততক্ষণ, তার মানে যতক্ষণ জান আছে ততক্ষণ জেসেমের দাম আছে, জান যদি না থাকে জেসেমের কোনো দাম নেই। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, আমল, জিকির, ফিকির, দাড়ি, টুপি, এগুলো হচ্ছে অঙ্গ। এগুলো কি বলেন? শরীরের চোখ, নাক, কান, মুখ, এইগুলো ধাক 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 ধাক। ওটা কি? রাসূলুল্লাহর আদব, রাসূলুল্লাহর তাজিম, রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা। এ চোখ মুখ তখনই কাজে লাগবে যতক্ষণ ভিতরে ধকধক হবে, যতক্ষণ জান থাকবে, রু থাকবে। রু বেরিয়ে গেলে এ থেকে কিছু লাভ নেই। রু আছে, এগুলো না থাকলেও কিছুটা হলেও দাম আছে। ওই রকম দ্বারা রাসূলুল্লাহর মহব্বত যদি না থাকে, নামাজ বেকার, রোজা বেকার, হজ বেকার, যাকাত বেকার, তাকওয়া, তাহারাত, ইবাদত, আমল বেকার। আর হাবিবুল্লাহ মহব্বত, আদব, তাজিম যদি থাকে, হুজুর যদি ভিতরে থাকে, আল্লাহ না করেন কিছু যদি নাও থাকে, যেমন দুনিয়াতে কিছু না থাকলে জান থাকলে ফেলে দেয় না, রেখে দেয়, আল্লাহ যদি রাসূলুল্লাহর মহব্বত ঈমান থাকে, আমার আল্লাহ ফেলে দেবে না, আমার আল্লাহ জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা করে দেবে। একবার জোরে বলুন সুবহান। তাই আমি টপ সিক্রেট বলে দিয়ে গেলাম, হুজুর যদি দিলে থাকে আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেবে, হুজুর যদি দিলে থাকে আমার আল্লাহ আপনাদের দরজাকে বুলন্দি দান করবে। তাই সুফিয়ানুল মোমেন সাহেবের দরবার থেকে হাবিবুল্লাহর মহব্বত নিয়ে যান, হাবিবুল্লাহর ভালোবাসা নিয়ে যান, হুজুর ছেড়ে দেবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সকলে হুজুর পাক সুফিয়ানুল মোমেন সাহেবের দরবার থেকে যদি জিজ্ঞাসা করে কি নিয়ে এসেছো, কি বলবেন? হাবিবুল্লাহ নিয়ে এসেছি। বলেন না
হাবিবুল, আর কি শিখে এসেছো? বলবে নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা। আল্লাহ আমাদের সকলকে হাবিবুল্লাহর গোলাম হিসাবে কবুল করেন। হুজুরের হয়ে পাহারা দেন, খবরদার হুজুরের হয়ে লড়াই করবেন। শেষ কথা একটা বলবো, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাসান বিন সাবিত বলে রাসূলুল্লাহর একজন সাহাবা ছিল। হযরত হাসান বিন সাবিত হাবিবুল্লাহর গোলাম, হাবিবুল্লাহ সাহাবা। হাবিবুল্লাহর কাছে সব রকম অস্ত্র ছিল। কেউ যদি পাথর দিয়ে মারতো, হাবিবুল্লাহ পাথর দিয়ে জবাব দিতেন। কেউ যদি লালকারতো, হুজুর লালকার দিয়ে জবাব দিতেন। কেউ যদি তলোয়ার দিয়ে আঘাত করতেন, হুজুর তলোয়ার দিয়ে জবাব দিতেন। কেউ যদি ঢাল দিত, হাবিবুল্লাহ ঢাল দিয়ে জবাব দিতেন। কেউ যদি কবিতা লিখে লিখে রাসূলের বিরোধিতা করত, হুজুর পাক কবিতা দিয়ে বিরোধিতা করতেন। হুজুর পাকের বিরুদ্ধে আইয়ামে জাহিলিয়াতে যুগের কবিরা আর হাবিবুল্লাহর বিরুদ্ধে কবিতা লিখলো। হাবিবুল্লাহ বললেন, আমার হাসান কোথায় গেল? আমার হাসান বিন সাবিত কই? হাসান বিন সাবিত জবাব দাও, হাসান বিন সাবিত জবাব দাও। মসজিদে নববী শরীফে হাবিবুল্লাহ মেম্বার তৈরি করলেন। হাবিবুল্লাহ মেম্বার তৈরি করে হাসান বিন সাবিতকে দাঁড় করিয়ে দিলেন। হাবিবুল্লাহ মেম্বার তৈরি করার পরে হাসান বিন সাবিত দাঁড়িয়ে হাবিবুল্লাহর হয়ে ওই কবিতার বিরুদ্ধে, কবিদের বিরুদ্ধে, লিখনির বিরুদ্ধে হুজুর আমার কবিতা পাঠ করতে আরম্ভ করলেন। জবাব দিতে দিতে বলে, এই বেয়াদব, শোন শোন, হাবিবুল্লাহর আজমতের বিরুদ্ধে কথা বললে জিভ টেনে ছিঁড়ে নেবো, জিভ টেনে ছিঁড়ে নেবো। যখন লালকার আরম্ভ করলেন, যখন হুঙ্কার দিতে আরম্ভ করেছিলেন, ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ বলে, শোনো শোনো শোনো, তোমরা নবী নয়, আমি নবী। তোমরা দেখতে পাও না, আমি দেখতে পাই। আমি দেখতে আরম্ভ করলাম হাসান বিন সাবিত আমার হয়ে যখন লড়াই করছে, হাসান বিন সাবিতের পেছনে স্বয়ং জিবরাইল দাঁড়িয়ে আছে। শুনছেন শুনছেন? আল্লাহর কসম, নামাজ পড়লে জিবরাইল দাঁড়ায় না, রোজা রাখলে দাঁড়ায় না। তুমি তারাবির নামাজ পড়ছো, জিবরাইল পেছনে দাঁড়ায় না। হাবিবুল্লাহর হয়ে লড়াই করবে, হাবিবুল্লাহর হয়ে প্রতিবাদ করবে, পেছনে জিবরাইল দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, জিবরাইল ফেরেশতা সারা জীবন যত নবীর জীবন পার করেছে সব নবীদের কাছে এসেছে না আসেনি? কারো কাছে 2 বার, কারো কাছে 3 বার, কারো কাছে 100 বার, কারো কাছে 150 বার। আর হাবিবুল্লাহ দরবারে 23 বছরে 24,000 বার এসেছে একবার। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হুজুরের হয়ে লড়াই করেন। আমি আপনাদের এইটা একটা লোভ আছে না, লোভ। হ্যাঁ, যদি বলা হয় একটা রাত জাগো, তোমাকে সকালবেলায় তোমাকে সোনার 1 ভরি সোনা দিয়া কি করবেন? তোকে সোনা, তোকে দিতে হবে ফোন, আইফোন দিয়া হবে তোকে। কি বলি বল, যে থাকবেন না? লোভ তো আমি আপনাদের লোভ দিলাম। যখন প্রতিবাদ করবে ভয় খাবে না, জেনে রাখবে পেছনে আল্লাহ যদি চাই জিবরাইলও দাঁড়িয়ে থাকবে। মাচাই প্রতিবাদ করে, খবরদার ভয় খাবে না। কে তুমি বলো না মিন্না দুন্না ইলমা, আল্লাহ তোমার জুবান দিয়ে ইলমে লাদুন্নি দান করবে। তুমি বলবে না, তুমি বুঝতেই পারবে না, তোমার জুবান দিয়ে আল্লাহ প্রতিবাদ করবে, তোমার জুবান দিয়ে আল্লাহ প্রতিবাদ করাবে। তুমি বলে কি করে বলছি এসব? খুদার কসম, আমি কি করে বলছি? আল্লাহ বলাচ্ছে, আল্লাহ বলাচ্ছে। জেনে রেখে দেবেন, আল্লাহ সব সহ্য করতে পারে, রাসূলুল্লাহর গোলামি কোনোদিন সহ্য করতে পারে। রাসূলুল্লাহর বিরোধিতা কেউ সহ্য করতে আমার আল্লাহ পারে না। হুজুরের গোলামির গোলামদের করে বেউজ্জত আল্লাহ কোনোদিন করে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের হয়ে লড়াই করেন, বলেন আসেন বলেন ইনশাআল্লাহ।